হ্যালো বন্ধুরা, হৃদয় ভার্সিটির নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং আপনাদের পাখিগুলো ভালো আছে। আজকে একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের তথ্যটি হচ্ছে ফিঞ্চ পাখি পালন পদ্ধতি এবং এই পাখি সম্পর্কে জানা অজানা নানা তথ্য নিয়ে। আমাদের চ্যানেলটি যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। আপনাদের সকলের কন্ট্রিবিউশনে আমাদের অলরেডি 11,000 সাবস্ক্রাইবার সম্পূর্ণ হয়েছে। 11,000 পরিবারের সকল সদস্যকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশে একটি জনপ্রিয় পাখি হচ্ছে ফিঞ্চ পাখি। এ পাখির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং পাখি পালকরা এই পাখি পালনের প্রতি দিন দিন তাদের আকর্ষণ বৃদ্ধি পাচ্ছে। ফিঞ্চ পাখি সারা বিশ্বে পাখির ব্যাপক চাহিদা রয়েছে। আর আপনিও পালন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত নানা তথ্য যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারেন। তো আর কথা না বেরিয়ে চলুন মূল পর্বে আসা যাক। তবে আপনাকে পূর্বে ফিঞ্চ পাখি সম্পর্কে জানতে হবে। ফিঞ্চ পাখি সম্পর্কে প্রাথমিক তথ্য। আকারে ছোট গায়ক পাখির নাম ফিঞ্চ পাখি। ফিঞ্চ পাখিটি ফিঞ্চিলিডি পরিবারের ছোট গায়ক পাখি। বিশ্বের বৈচিত্র্যময় পাখি বলা হয় কারণ পাখির গোষ্ঠীতে প্রায় 1200টিরও অধিক প্রজাতি রয়েছে, যা বেশ অবাক করা বিষয়। আকারের দিক থেকে ফিঞ্চ পাখিটি প্রায় 5 থেকে 10 ইঞ্চি লম্বা হয় ও রং যদি বিবেচনা করা হয় পাখিটি প্রকৃতিতে থাকা সকল রঙের হয়ে। দক্ষিণ গোলার্ধে পাখিটি বসবাস করে ও এরা তৃণভূমি সম্পূর্ণ বনভূমি ও পাহাড় অঞ্চলে বসবাস করে। খাবার হিসেবে বীজ, ফল ও পোকামাকড় পাখিটির প্রিয়। তবে বর্তমানে পাখিটি বাণিজ্যিকভাবে উৎপাদন করা হচ্ছে এবং যার কারণে প্রতিটি মানুষের ফিঞ্চ পাখি পালন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে রাখা প্রয়োজন। আর যারা পাখি পালন করে থাকেন তাদেরকে এই পদ্ধতি সম্পর্কে জেনে রাখা প্রয়োজন। ফিঞ্চ পাখির পালন পদ্ধতি। বর্তমানে বেশ কিছু প্রজাতির ফিঞ্চ পাখির পালন করা হচ্ছে। তবে এ সকল প্রজাতির সাদা ফিঞ্চ, জেব্রা ফিঞ্চ, গোল্ডেন ফিঞ্চ ফিঞ্চ পাখি পালন করা এই পদ্ধতি অনুসরণ করে। ফিঞ্চ পাখি পালন পদ্ধতি সম্পর্কে কিছু কথা আপনার জেনে রাখতে হবে, তাহলে আপনারা পরবর্তীতে পাখি পালন করতে সুবিধা হবে। ফিঞ্চ পাখি পালনের জন্য বড় খাঁচা প্রয়োজন, এদিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সেহেতু আপনি খাঁচার দৈর্ঘ্য আপনি কমপক্ষে 18 ইঞ্চি উচ্চতা এবং প্রস্থ 12 ইঞ্চি রাখতে হবে। যেহেতু আপনি পাখিটিকে মুক্ত করবেন না, সেহেতু পাখির সংখ্যা বিবেচনা করে আপনি অবশ্যই খাঁচা বড় রাখবেন। খাঁচার ভেতরে আপনি পার্চ, খাবারের পাত্র, পানির পাত্র ও গোসলের পাত্র রাখবেন। ফিঞ্চ পাখির খাঁচা নিয়মিত পরিষ্কার রাখা উচিত, কারণ অপরিষ্কার রাখার কারণে আপনার পাখি অসুস্থ হয়ে পড়তে পারে। সেহেতু নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করা খুবই গুরুত্বপূর্ণ। ফিঞ্চ পাখির নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। আপনার দৈনিক অন্ততপক্ষে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় গিয়ে আপনার পাখিকে সময় দিতে হবে। সেহেতু ফিঞ্চ পাখির উপর আপনার গভীর দৃষ্টিপাত করতে হবে। যদি কোনো অস্বাভাবিক আচরণ লক্ষ্য করেন তাহলে পশু পাখির চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। ফিঞ্চ পাখির প্রজননের আগে পুরুষ ও মহিলা পাখি আলাদা রাখুন। তবে ফিঞ্চ পাখি সামাজিক পাখি, সেহেতু ফিঞ্চ পাখিকে আলাদা রাখা উচিত নয় ও প্রয়োজনে ফিঞ্চ পাখির বেশি পালন শুরু করুন। ফিঞ্চ পাখি কীভাবে মেরিত হয়? ফিঞ্চ পাখি যারা পালন করেন তারা ফিঞ্চ পাখি পূর্ণবয়স্ক না হওয়া পর্যন্ত আলাদা রাখেন। একটি পাখির বয়স 8 মাস হলে পাখির পালকেরা পুরুষ ফিঞ্চ ও নারী ফিঞ্চ পাখিকে এক খাঁচায় রেখে থাকে। প্রয়োজনের সময় শেষ হলে ফিঞ্চ পাখিকে আলাদা করে রাখুন। এখন আপনারা জানবেন ফিঞ্চ পাখি পালনের সুবিধা কী। ফিঞ্চ পাখি পালনের সুবিধা রয়েছে, যার কারণে ফিঞ্চ পাখি ব্যাপকভাবে জনপ্রিয়। তবে ফিঞ্চ পাখি পালনের সুবিধা জেনে নেওয়া যায়। ফিঞ্চ পাখি তাদের রঙিন পালক ও মধুর গানের জন্য বেশ জনপ্রিয়। আপনার ঘরের সৌন্দর্য বর্ধনের জন্য আপনি ফিঞ্চ পাখি পালন করতে পারেন। আর যদি আপনি চান বাণিজ্যিকভাবে ফিঞ্চ পাখি পালন করবেন, সেটা আপনার করার জন্য এই পদ্ধতি সম্পর্কে আপনার অবহিত হতে হবে। আপনার অসময়ে আপনাকে সঙ্গ দেবে এবং বরং একাকিত্ব দূর করার জন্য ফিঞ্চ পাখি বেশ উপকারী। ফিঞ্চ পাখি মানসিক চাপ ও উদ্বেগ কমাতে বেশ সাহায্য করে। আজ আর নয়, আশা করছি আপনারা এই ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকবেন এবং পাখি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ধন্যবাদ সকলকে।